আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল কোরআনে পাক এবং হাদিস শরীফ থেকে যে সরকার গহর শাহী তিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই বিষয়ে যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি যে তালিম দিয়েছেন আলরা টিভি থেকে, সেই তালিমের আলোকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হচ্ছে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর একটি হাদিস শরীফ বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি হাত। এক হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। এক হলেন মুহাম্মদ, আরেক হলেন মেহেদী। আপনারা একটু খেয়াল করবেন যে দুইজনের নামের শুরুতেই মিম রয়েছে, যে মুহাম্মদেও মিম রয়েছে আর মেহেদীতেও মিম রয়েছে, এরকম আর কি। এটা হাদিস শরীফ, সহি হাদিস আর কি, কিন্তু এরকম আর কি যে রেফারেন্সটা আমি পাইনি, কিন্তু এটা সহি হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি হাত রয়েছে, এক হলেন যে মুহাম্মদ, আরেক হলেন মেহেদী। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর এই হাদিস শরীফের তাশরিহ করেন, ব্যাখ্যা করেন। যে ব্যাখ্যা হলো যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহিরি হাতের দিকে ইশারা না, এটি এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহিরি সের দিকে না, এটি বাতিনের দিকে ইশারা। যেমন মাশরিক আর মাগরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিক, ডানকে বলা হয় মাশরিক আর বাম দিককে বলা হয় মাগরিব। ডান দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরি হুজুরি তিফলি নুরি, সেটার সাথে যুক্ত হয়ে আছেন মা ফাতেমা আলাইহিস সালামের তিফলি নুরি, তারপরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির তিফলি নুরি, বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির তিফলি নুরি, এরকম। তারপরে যে সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি, বড় পীর সাহেব হুজুরের নাতি পীর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি, তাদের তিফলি নুরি যুক্ত হয়ে আছেন আর কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরি হুজুরি তিফলি নুরির সাথে তারা যুক্ত হয়ে আছেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিক মাশরিক, এটা হলো ডান দিক মাশরিক। এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফয়েজ ইতিপূর্বে দিয়েছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ফয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান দিক থেকেই দিয়েছেন। এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নুরি হুজুরি তিফলি নুরি ছিলেন সেদিক থেকেই সমস্ত ফয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়েজ দিচ্ছেন মাগরিব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিক থেকে। মাগরিবে কে আছেন? মাগরিবে হলেন যে সরকার গহর শাহী আলাইহিস সালামের নুরি হুজুরি তিফলি নুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে রয়েছে। সেদিক থেকে বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ফয়েজ জারি রেখেছেন। এরকম যে ডান দিক থেকে যেটি এসেছে রিসালাত নবুয়াত সেগুলোর ফয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিক থেকে ফয়েজ দিচ্ছেন। যে সরকার গহর শাহী আলাইহিস সালামের নুরি হুজুরি তিফলি নুরি সেখানে যুক্ত হয়ে আছেন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি যখন এই তালিমটা দিয়েছিলেন তখন বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডে অঙ্কন করে দেখিয়েছিলেন খুব সুন্দরভাবে আর কি। একটি হাদিস শরীফ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে হাদিস শরীফে আছে যে শেষ যুগে সূর্য উঠবে, যে পূর্ব থেকে না পশ্চিম থেকে সূর্য উঠবে, এরকম যে মাশরিক থেকে নয় মাগরিব থেকে সূর্য উঠবে শেষ যুগে, এটি হাদিস শরীফ এসেছে আর কি। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি সেই হাদিসের তাশরিহ করেন আর কি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে গত আলোচনায় তো একটি হাদিস শরীফ বলেছিলাম যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামলিকু রজুলুন, যে ওই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত রজুলুন মানে লোক মিন আহলি বাইতি, যে আমার আহলে বাইত থেকে
কি ইয়ামলিকু, যে কর্তৃত্ব নেবে, পুরো দুনিয়ার কর্তৃত্ব নেবে, যতক্ষণ না পর্যন্ত এরকম হবে আমার আহলে বায়েতের কোনো একজন পুরো দুনিয়ার কর্তৃত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন। এই হাদিস শরীফের যদি স্ট্রাকচার বা প্যাটার্ন যেটাই বলেন না কেন সেদিকে যদি লক্ষ্য করেন, একটু খেয়াল করেন যে লা দিয়ে হাদিস শরীফটা শুরু হয়েছে, লা তাকুমুস সাআতু, পরে হলো হাত্তা। ঠিক একই রকম হাদিস শরীফ যেটি আর কি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর তিনি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তাকুমুস সাআতু, একই রকম, যে স্ট্রাকচারটা একই রকম, যা গত আলোচনার হাদিস শরীফের সাথে অনেকটা মিল আছে, যে লা তাকুমুস সাআতু হাত্তা, ওই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কোন পর্যন্ত? আগের হাদিস শরীফে ছিল যতক্ষণ না পর্যন্ত আমার আহলে বায়েত থেকে একজন এই সব কিছুর কর্তৃত্ব নেবে, দুনিয়ার কর্তৃত্ব তার কাছে থাকবে, তিনি মানুষের ইসলাহ করবেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করাবেন, পুরো পৃথিবী থেকে জুলুম নির্যাতন সব মানে দূর করে দেবেন, এরকম ছিল। আর এখন এই হাদিস শরীফটা হলো হাত্তা, ওই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কখন? যে তাতলুস শামসা, যে সূর্য উদিত না হবে, কতক্ষণ পর্যন্ত? কখন? মিন মাগরিবিহা, কোন সময়? যে মাগরিব থেকে, বাম দিক থেকে, অর্থাৎ পশ্চিম থেকে। এই হাদিস শরীফটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, ওই সময় পর্যন্ত সংগঠিত হবে না কিয়ামত। কতক্ষণ? হাত্তা, কতক্ষণ? তাতলুয়া শামসু, তাতলুয়া উদিত না হবে, কোন জিনিস? শামস, সূর্য উদিত না হবে, মিন মাগরিবিহা, মাগরিব থেকে। এই হাদিস শরীফ তো আমরা জানি এটি সহিহ হাদিস, মুসলিম শরীফের 157 নম্বর হাদিস, বুখারী শরীফের 4635 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4312 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4068 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস। এখন এই হাদিস শরীফের ব্যাখ্যা কি? যারা শরীয়তের আলেম, যাদের কাছে ইলমে রুহানিয়াত, ইলমে বাতিন নেই, তারা তো বলে যে সূর্য, জাহিরি সূর্য এটি যে মাগরিব থেকে উদিত হবে, পশ্চিম থেকে উদিত হবে কিয়ামতের আগে, তারা এটি বলে। আর এই হাদিসের ব্যাখ্যাও তারা এরকম দিয়েছে, কিন্তু এটি 100% ভুল। এই ব্যাখ্যা 100% ভুল। এটা সঠিক ব্যাখ্যা সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিক এটিকে বলা হয় মাশরিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিক এটিকে বলা হয় মাগরিব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবুয়ত, ফয়েজ এগুলোর যেই দিয়েছেন, নবুয়তের তারপরে ফয়েজ দিয়েছেন, উলায়াতের ফয়েজ দিয়েছেন, সবগুলো তার ডান দিক থেকে দিয়েছিলেন। আর শেষ যুগে এই ফয়েজ, ডান দিকের ফয়েজ বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে ইমাম মেহেদী আলাইহিস সালামের নুরি হুজুরি তিফলি নুরি রয়েছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ যুগে ফয়েজ দিবেন। এই হাদিস শরীফটা ওই দিকেই ইশারা, যে শেষ যুগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, যেটা আর কি আগের হাদিস শরীফের সাথে মিল রয়েছে। আর এই হাদিস শরীফের পরের অংশে যেটা আর কি আছে, ফাইজা তলাআত মিন মাগরিবিহা, যখন এটি যে মাগরিব থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, আমানান নাসু, যে মানুষরা যাতে ইমান আনয়ন করে, কুল্লুহুম আজমাইন, সমস্ত মানুষ যাতে ইমান আনয়ন করে, ফাইয়াউমা ইদিন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য মাগরিব থেকে উঠবে তখন যাতে সবাই ইমান আনয়ন করে। এখন তো সূর্য মাগরিব থেকে উঠে গিয়েছে, আমরা তো জানি, যারা ইউটিউবের চ্যানেল আলরা টিভি দেখি তারা তো অবশ্যই জানি। এই আলোচনা যদি আমরা পেতে চাই, সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে যদি আমরা অবগত হতে চাই, তাহলে ইউটিউবে সার্চ দেব আলরা টিভি, ALRA স্পেস দিয়ে টিভি, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখব, তাহলে এই আলরা টিভির বয়ান আমরা পেয়ে যাব। সেখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ বর্তমানে চলছে, সেই যুগেরই তালিম দেয়া হচ্ছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র নুমাইন্দা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর, তিনি আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে মানুষকে হেদায়েতের তালিম দিচ্ছেন, কুরআন পাকের এবং হাদিস শরীফের তালিম দিচ্ছেন, ইলমে রুহানিয়াত,
এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তাসাউফের শিক্ষা দিচ্ছেন কোরআনে পাক এবং হাদিস শরীফের রেফারেন্স থেকে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন এটি যে মাগরিব থেকে যখন সূর্য উঠবে তখন যাতে সবাই ঈমান আনে, এটি হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন আমরা দেখি যে মাগরিব থেকে সূর্য কিভাবে উঠেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন দেখিয়েছেন চাঁদে, সূর্যে, হাজরে আসওয়াদে, ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি দেখিয়ে দিয়েছেন। আমি তো গত আলোচনার মধ্যে রেফারেন্স সহকারে আলোচনা করেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই যাতে এখানে নাস এসেছেন, যে আমানান নাসু, যে মানুষ যাতে ঈমান আনয়ন করে যখন এই সূর্যটা উঠবে মাগরিব থেকে। এখন আমরা দেখি যে আলহামদুলিল্লাহ যে 14 লাখ, বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে 14,55,000 প্লাস আলরা টিভির সাবস্ক্রাইবার রয়েছে, যে মানুষ সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে মনে প্রাণে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন। এরকম এটি হলো আর কি আলরা টিভির সাবস্ক্রাইবার, যে প্রায় 14,50,000 প্লাস এরকম। এটা তো বর্তমান যুগের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদে দেখিয়েছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি, যে এটা আর কি আমার ডান হাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি দেখিয়েছেন। এই যে চাঁদের মধ্যে দেখা যাচ্ছে এই চাঁদটা যখন সাদা কালো অবস্থায় আছে তখন হলো আমাদের আর কি এতজন সাবস্ক্রাইবার আর কি, যখন আল্লাহ পাকের হুকুম হবে এই চাঁদের ছবিটা ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মুবারক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রঙিন করে দেবেন, তখন তো আরও মানুষ অবশ্যই আরও দলে দলে ইমাম মেহেদী আলাইহিস সালামকে মানবেন, তখন আরও দলে দলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে ইলাহিতে, ইশকে ইলাহিতে প্রবেশ করবে। এটি সূরা আছে নাসরের মধ্যে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে চাঁদ তো এখন সাদা কালো অবস্থায় রয়েছে, সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মুবারক চাঁদে এটি সাদা কালো অবস্থায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছবি মুবারককে আবার রঙিন করে দেবেন। যেই আল্লাহ পাক সাদা কালো ছবি দেখিয়েছেন চাঁদের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় পুরো পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন, সেই আল্লাহ পাকের কাছে কোনো ব্যাপারই না এই ছবি মুবারককে রঙিন করে তোলা। কারণ যখন মানুষ এরকম বিশ্বাস করছে না তখন এটিকে আরও স্পষ্ট করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আমি বলছি না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাত অথবা সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতে, 41 নম্বর সূরার 53 নম্বর আয়াত, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, যে আমি আমার নিদর্শন দেখাবো সৌরজগতে। এই চাঁদ সূর্য এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি দেখিয়েছেন। এরকম ওয়াফি আনফুসিকুম, আর এই নিদর্শন আমি তোমাদের মধ্যেও দেখাবো। এই সরকার পাকের চেহারা মোবারক আল্লাহ পাক আমাদের বুকের মধ্যেও দেখাবেন, আমাদের কলবের মধ্যে, আমাদের রুহের মধ্যে দেখাবেন। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন চাঁদ এটি তো সামান্য একটি জিনিস, চাঁদ এটি হলো পাথর, একটি পাথর মাত্র, পাথর ছাড়া আর কিছুই না। এই পাথরের মধ্যে আল্লাহ পাক যদি তার মাহবুবের ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মোবারক দেখাতে পারেন, তাহলে মানুষের কলবগুলোর মধ্যেও আল্লাহ পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মোবারক দেখাতে পারবেন, সক্ষম। কারণ চাঁদ থেকে বেশি দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো মানুষের কলব। চাঁদ সম্পর্কে হাদিস শরীফে এটা আসেনি যে আল কমারু বাইতুল্লাহ, আল কমারু বাইতুর রব, এটি আসেনি, কিন্তু হাদিস শরীফে এসেছে কলবুল মুমিনিনা বাইতুর রব, মুমিনের কলব আল্লাহ তাআলার ঘর। কলবুল মুমিনিন, মুমিনের কলব বাইতুর রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, মুমিনের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমরা শুধু এই তালিমটা প্রচার করব, মানুষকে বলবো, আমরা শুধু আওয়াজ তুলব, মানানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে চাঁদ তো আর তিনি সৃষ্টি করেননি, চাঁদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এই চাঁদের মধ্যে অবশ্যই যে নিদর্শনটা আল্লাহ পাক দেখিয়েছেন, অবশ্যই এটি আল্লাহ পাকের নিদর্শন, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি আমার নিদর্শন, আমি তোমাদেরকে দেখাবো। কতক্ষণ আল্লাহ পাক দেখাবেন? হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ না পর্যন্ত এই সত্যটাকে আমরা সবাই মেনে না নেব। এটি হলো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন সাদা কালো ছবি, এটি সবাই অনেকের দেখতে অস্পষ্ট মনে হচ্ছে, কেউ স্বীকার করছে না, কারো আনানিয়াতের কারণে কেউ স্বীকার করতে চাচ্ছে না। কিন্তু যখন এটি রঙিন হয়ে যাবে তখন সবাই স্বীকার করবে। যখন চাঁদ ফুল মুন হয়ে যায়, মুনলিট নাইট, এরকম যে চাঁদনি রাত যখন হয়ে যায়, তখন আমরা খেয়াল করব এরকম
যে স্পষ্ট দেখা যাবে সরকার পাকের চেহারা মোবারক। আর সুফি মাস্টার সাইদ ইউনুস আল গৌর হুজুর বলেন, সরকার পাকের ছবি মোবারক দেখার পরে আপনি সেই ছবি মোবারক দেখে 3 বার আল্লাহ 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 বলেন, আর জিকিরে কলবের অনুমতি হয়ে যাবে। কিছুদিন জিকির প্র্যাকটিস করবেন, যদি আপনার জিকির চালু হয়ে যায় তাহলে আপনি বুঝে যাবেন যে সরকার পাকের পক্ষ থেকেই, ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষ থেকেই আপনাকে জিকিরে কলব দেওয়া হয়েছে। এটি হলো আর কি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গৌর হুজুরের তালিম। তারপরে এটি তো কোরআনে পাকের আয়াত। তারপরে যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গৌর হুজুর বলেন, তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনিও বলেছেন যে যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন তার চেহারা মুবারক আল্লাহ পাক চাঁদে দেখিয়ে দিবেন। এটিও আর কি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে একটি হাদিস শরীফ রেওয়ায়াতকৃত আছে। তারপরে বুখারী শরীফের একটি হাদিস ৭,৪34 নম্বর হাদিস, হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সাহাবা আজমাইনদেরকে নিয়ে 14 তারিখের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তখন চাঁদ উঠেছিল, ফুল মুন ছিল, মুনলিট নাইট। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে চাঁদের দিকে ইশারা করে চাঁদ দেখিয়ে বলছেন, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সা তারাও না, সা ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য, সা তারাও না, ভবিষ্যতে দেখবে, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। আমরা কিন্তু সরকার গহর শাহী আলাইহিস সালামকে শুধু সরকারি বলি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের রব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তালিম দিচ্ছেন, ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। কামা তারাও না, যেভাবে দেখছো, হাজাল কমারো, যেভাবে দেখছো, হাজাল কমারো, হাজা মানে এই, আর কমারো মানে চাঁদ, এই চাঁদকে যেভাবে তোমরা দেখছো এইভাবে ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলে দিয়েছেন যে সানুরিহিম আয়াতিনা, ভবিষ্যতে আমি আমার নিদর্শন দেখাবো, এটা আল্লাহ পাকও বলে দিয়েছেন। তাহলে হাদিস শরীফ দ্বারা কোরআনে পাকের আয়াত মিলে গিয়েছে। আবার আরেকটা আয়াত বলেছিলাম না, আল্লাহ পাক বলেছিলেন লাস্তু বি রব্বিকুম, এই যে আমি কি তোমার প্রতিপালকের সাথে নই, বি মানে সাথে, বি রব্বিকুম, তোমার প্রতিপালকের সাথে। আল্লাহ পাকও বলছেন সরকার গহর শাহী আলাইহিস সালাম আমাদের রব। আবার হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে দেখবে। এরকম যেভাবে হাজাল কামারো, যেভাবে এই চাঁদকে তোমরা দেখছো। পরবর্তী অংশ হলো ওয়ালা তাদুম্মুহু বি রুইয়াতিহি, আর তোমরা যে জাহিরি চোখ দিয়ে তোমাদের রবকে দেখবে, আর এটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভাই আমি কিন্তু অন্য কোনো আলোচনা করছি না, কোরআনে পাক আর হাদিস শরীফের কথা বলছি। এটা বুখারী শরীফের ৭,৪34 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস। আবার অন্যান্য কিতাবেও এসেছে, কিন্তু অন্যান্য কিতাবের রেফারেন্স আমি নাই দিলাম, কারণ সবাই তো এখন বুখারী শরীফকে বেশি প্রাধান্য দেন, এই জন্য আমি হাদিস শরীফ বললাম। হাদিস শরীফে এসেছে ওয়ালা তাদুম্মুহু ফি রুইয়াতিহি, ওয়ালা তাদুম্মুহু, তোমাদের কোনো অসুবিধা হবে না, দিক্কত হবে না, কষ্ট হবে না। কোন জিনিসে? ফি রুইয়াতিহি, তাকে দেখতে কোনো অসুবিধাই হবে না। এটি হলো আর কি কোরআনে পাক হাদিস শরীফের তালিম। আবার সূরা মায়েদার মধ্যেও এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তোমরা তোমাদের দিন থেকে ফিরে যাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মাই ইয়ারতাদ্দা, মান ইয়ারতাদ্দা, যখন ফিরে যাবে, মাই ইয়ারতাদ্দা দিনিকুম, তোমাদের দিন থেকে, তোমরা যখন তোমাদের দিন থেকে ফিরে যাবে তখন কি হবে? ফাসাউফা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। ফাসাউফা ইয়াতি বি, ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ তাআলা আসবেন। কিভাবে আসবেন? বি কওমিন, এখানে একটু বুঝার বিষয়, বি কওমিন, ইয়াতিল্লাহু বি কওমিন, এখানে ইয়াতিল্লাহু, ইয়াতির সাথে যদি বি আসে, যদি আমরা কেউ আরবি ব্যাকরণ পড়ে থাকি তাহলে আমরা জানব যে ইয়াতির সাথে যদি বি ব্যবহার হয়, বি অব্যয় যদি ব্যবহার হয়, বি হলো একটি অব্যয়, বাজের বি, এই ইয়াতি ভার্বের সাথে, ক্রিয়ার সাথে যদি বি অব্যয় ব্যবহার হয় তাহলে হয় যে সঙ্গে করে নিয়ে আসা। যেমন আমরা অনেকে গ্রুপ ভার্ব পড়েছি, ফ্রেজাল ভার্ব অনেকে আমরা পড়েছি, যেমন পুট অন, পরিধান করা, কাপড় পরিধান করা, এরকম পুট আউট মানে খুলে ফেলা, এরকম। আবার পুট অফ মানে নিভিয়ে দেওয়া, বাতি নিভিয়ে দেওয়া, পুট অফ।
পিইউটি পুট, এটার সাথে কখনো অন হয়েছে, কখনো আউট যুক্ত হয়েছে প্রিপোজিশন, কখনো অফ যুক্ত হয়েছে। এগুলো যুক্ত হয়ে পুট শব্দের সাথে বিভিন্ন নতুন অর্থ ধারণ করেছে। ঠিক একইভাবে আরবি ব্যাকরণের মধ্যেও রয়েছে যে ইয়াতির সাথে যদি বি যুক্ত হয় তাহলে হয় সঙ্গে করে নিয়ে আসা। এখানে আর কি পয়েন্ট টু বি নোটেড, একটু খেয়াল করব যে সঙ্গে করে যদি নিয়ে আসা হয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতিল্লাহু বি কওমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে করে নিয়ে আসবেন। যদি সঙ্গে করে নিয়ে আসা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সাথে আসবেন না? উপর থেকে কি নিচে জমিনে তাশরিফ রাখবেন না? ভাই আমি কিন্তু কোরআনে পাকের তালিম দিচ্ছি, সূরা মায়েদার আয়াত এটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুমিনগণ যখন তোমরা তোমাদের নিজ নিজ ধর্ম থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। এখন আপনি যদি বাজারে যান, বাজার করেন, এখন অবশ্যই ক্রয়কৃত বস্তু বা পণ্য বা বস্তু সেটি তো সাথে করেই নিয়ে আসবেন, নাকি আপনি বাজারে রেখেই আপনি শুধু ঘরে আসবেন? অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। আর সাথে যদি বাজারটা ঘরে নিয়ে আসেন তাহলে অবশ্যই তো আপনিও ঘরে আসবেন, ঠিক কি না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে পাকের মধ্যে যে ফাসাউফা ইয়াতিল্লাহু, যে ইয়াতি বি কওমিন, ইয়াতিল্লাহু বি কওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমকে সঙ্গে করে নিয়ে আসবেন, ওপর থেকে নিয়ে আসবেন। এই যে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম জমিনে এসে পড়েছেন, সরকারের যুগ এসে পড়েছে। সরকার এখন তালিমের যুগে তালিম দিয়েছেন, এখন তার গায়বাতের যুগ চলছে। সরকার পাকের গায়বাতের যুগে এখন সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা প্রতিনিধি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি তালিম দিচ্ছেন আলরা টিভি থেকে। এজন্য আমার সমস্ত ভাই বোনকে আমি আহ্বান করব, আপনারা আলরা টিভিতে আসেন, সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের বয়ান শুনেন। অনেকে বলেন যে ভাই উর্দু ভাষা বুঝি না, ভাষা বোঝা শর্ত না। সাহাবাজমাইনরাও এরকম রোম পারস্যে চলে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত জানলেও অপরের কাছে পৌঁছে দাও। এটা শোনার পরে সাহাবাজমাইন দূরে দূরে চলে গিয়েছেন, রোম পারস্য চলে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য। তারা তো ওই ভাষা জানতেন না, কিন্তু তাদের কলবের মধ্যে নূর ছিল, যার কারণে অন্যরাও তাদের ভাষা বুঝতে পারতেন। ঠিক একইভাবে আপনারা আলরা টিভিতে আসুন, ভাষা শর্ত না। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের নজরে কিমিয়া, তার চোখ মোবারকের মধ্যে যেই নূরে কিমিয়া রয়েছে, নজরে কিমিয়া, সেটা আপনার কলবের মধ্যে যখন প্রবেশ হবে, আপনার কলবের যে হার্টবিট রয়েছে সেটি আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলেন যে ভাই জিকির চালু হয় না, তখন আমি তাদেরকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেই। তাদেরকে বলি যে ভাই বেশি না, 1 মাস আপনি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের আলোচনা শুনেন। শীতকালের জন্য রাত্রে 4:30 থেকে আলোচনা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী রাত্রে 4:30 থেকে। আর এমনি মানে নর্মালি সময় আলরা টিভির আলোচনা শুরু হয় যখন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি যখন আলোচনা করেন নর্মালিভাবে, তখন 3:30 থেকে আলোচনা হয়। আর বর্তমানে শীতকালের জন্য 4:30 থেকে আলোচনা হচ্ছে। আপনি যদি রাত 4:30 থেকে সকাল 6টা 6:30 পর্যন্ত আলোচনা শুনেন, মাসখানেক শুনলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আপনার ভাগ্যে রাখেন অবশ্যই আপনি মুমিন হয়ে যাবেন। এমনকি অনেকে আছেন নিজের কানে নিজে হার্টের ভিতর থেকে আল্লাহু আল্লাহু জিকির শুনতে পারছেন। এটি হলো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আর কি। অনেকে শিকায়ত করে থাকেন, বলে থাকেন যে ভাই আমি তো অনেক জিকিরের প্র্যাকটিস করি, জিকির বুঝি না, কি করব? তখন আমি আমার জাকিরিন ভাই বোনদেরকেও বলছি, আপনারা তখন তাদেরকে একটি আমল বলে দেবেন। অনেকে আবার বলে যে ভাই যদি লাইভ শুনি তাহলে তো একা একা জিকির করার সময় পাই না। তখন তাদেরকে বলবেন যে আপনার পার্সোনালি জিকির করার কোনো প্রয়োজন নেই। নিজে জিকির যদি না পারেন না করবেন, কিন্তু একটি আমল করেন, টানা 1 মাস আপনি লাইভে থাকেন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের, তারপরে দেখেন কি হয় আপনার সাথে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে অবশ্যই কবুল করবেন। আপনার হার্টবিট এটিকে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন করে দেবেন। প্রত্যেক ব্যক্তির হার্টের ভিতরে একটি করে ফেরেশতা বন্দী অবস্থায় রয়েছে। এই ফেরেশতাটা জগৎ হল আলামে মালাকুত। এই ফেরেশতাটাকেই বলা হয় লতিফায়ে কলব, রুহানিয়াতের ভাষায়। মিশকাত শরীফের হাদিসেও আছে যে প্রত্যেক মানুষের সাথে একটি করে ফেরেশতা জন্মগ্রহণ করে, একটি করে জিন জন্মগ্রহণ করে। মিশকাত শরীফের হাদিসেও আছে ওই ফেরেশতাটাকেই রুহানিয়াতের ভাষায় বলা হয় লতিফায়ে কলব, আর ওই জিনটাকে রুহানিয়াতের ভাষায় বলা হয় লতিফায়ে নফস। এটি হলো আর কি মূল তালিম। হাদিস শরীফে আছে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাজমাইনদেরকে নিয়ে বসা ছিলেন। তখন বললেন, হে আবু যর গিফার, তুমি কি আমার ভাই
মেহেদি সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন আদবের সাথে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মেহেরবানি করেন, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মা বাবা আপনার উপর কুরবান যাক, আপনি আমাদেরকে আপনার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস শরীফ বললেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার ভাই, হুবহু আমার মতো দেখতে হবেন। যে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন সুরতে মুস্তফা আর তিনি হবেন সিরাতে মুস্তফা। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন সুরতে মুস্তফা এবং সিরাতে মুস্তফা। সুরতে মুস্তফা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতোই চেহারা মুবারক হবে, গাল মুবারক, নাক মুবারক, দেখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতোই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতোই তার আচার আচরণ, চাল চলন, উঠা বসা, কথাবার্তা হবে। যে কোরআনের মধ্যে আছে না যে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম রাসূলুন ফি উসওয়াতুন হাসানা। আমি গত আলোচনায় করেছিলাম ওই উসওয়াতুন হাসানা এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুক মুবারক থেকে মাওলা আলী আলাইহিস সালামের কলব মুবারকে ট্রান্সফার হয়েছে। এভাবে ট্রান্সফার হতে হতে বর্তমানে ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে রয়েছে। এটি গত আলোচনায় করেছিলাম। আবার আরেক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের নিয়ে বসা ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইতেন সুযোগ পেলেই তার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে সব সাহাবা আজমাইনদের অবগত করবেন। কারণ সাহাবারা তো ওই যুগে এত জাননেওয়ালা ছিলেন না, তত জ্ঞানী ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাত মুবারক ছাড়া আর কে আছেন যে সাহাবা আজমাইনদেরকে জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে থেকেই নিজে থেকেই বলতেন, আমার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কি তোমরা কিছু জিজ্ঞাসা করবে না, কিছু জানতে চাইবে না? তখন সাহাবা আজমাইন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ বলেন তিনি দেখতে কেমন হবে। এক সাহাবী পিছন থেকে দাঁড়ালেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলেন তিনি দেখতে কেমন হবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, কিন্তু বর্ণনা দিচ্ছেন তার গাল মুবারক সম্পর্কে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক সম্পর্কে। তারপরে আবার আরেকজন প্রশ্ন করলেন ইমাম মেহেদী আলাইহিস সালামের ঠোঁট মুবারক কেমন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিজের ঠোঁট মুবারকের বর্ণনা দিলেন। একজন প্রশ্ন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মেহেদী আলাইহিস সালামের জুলফি মুবারক কেমন হবে, চোখ মুবারক কেমন হবে, কপাল মুবারক কেমন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিজের কপাল মুবারকের, জুলফি মুবারক, চুল মুবারকের ওই রকম বর্ণনা দিলেন, নাক মুবারকের বর্ণনা দিলেন। তখন পিছন থেকে এক সাহাবা আজমাইন দাঁড়ালেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কি এমনই হবে যে শেষ যুগে আপনি আবার দ্বিতীয়বার তাশরিফ রাখবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের রূপে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হাসলেন, কিন্তু কোনো উত্তর দেননি। আবার পিছন থেকে আরেক সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আবার শেষ যুগে দ্বিতীয়বার ইমাম মেহেদী আলাইহিস সালামের রূপে কি তাশরিফ রাখবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হাসলেন, কিন্তু কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। কিন্তু তৃতীয়বার সাহাবা আজমাইনদের সাহস হয়নি যে একই প্রশ্ন তিনবার করবেন, আদবের খেলাফ হয়ে যাবে। এই জন্য তারা আর তিনবার প্রশ্ন করেননি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হেসেছেন। যদি এটা মিথ্যা হতো তাহলে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হাসতেন না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান পাক দ্বারা নিষেধও করেননি। এদিকে দুইটি জিনিস লক্ষণীয়। এক হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেননি। যদি এটা মন্দ কিছু হতো অবশ্যই তো নিষেধ করতেন, কারণ এতজন সাহাবীকে অবশ্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবিয়ত করছেন, নিষেধ করতেন, 100% নিষেধ করতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেননি, মুচকি হেসেছিলেন। এর মানে কি বোঝা গেল? শেষ যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই তাশরিফ রাখবেন। এই হাদিস শরীফ পাওয়ার পরে অনেকে আবার গোমরা হয়ে গিয়েছে। এই হাদিস শরীফ শুনে অনেকে গোমরা হয়ে গিয়েছে। কিভাবে? অনেকে বলেন শেষ যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরিফ রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরিফ রাখবেন, কিন্তু তার রূহ দ্বারা না। এই হাদিস শরীফের ব্যাখ্যা জরুরি। যেই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সেটি হলো সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর করেছেন। এই হাদিস শরীফ তো শরীয়তওয়ালারা মানে না। অনেক তরিকতওয়ালারা আছেন যারা এই হাদিস শরীফ শুনে গোমরা হয়ে গিয়েছেন। অনেকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রূহ মুবারকের দ্বারা আবার দুনিয়াতে তাশরিফ রাখবেন। এটি ভুল। রূহ মুবারকের দ্বারা আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরিফ রাখবেন তার আরদি আরওয়ার দ্বারা, আরজি আরওয়ার দ্বারা। এটা হলো হাকিকি তাশরিফ, এই হাদিস শরীফের সত্যিকারের ব্যাখ্যা। আরদি আরওয়ার দ্বারা। আরজি আরওয়াটা কি? আরজি আরওয়াটা এটা হলো, একটি কথা মনে রাখি যে যারা মৃত্যুবরণ করেন, যাদের রূহ রুহের জগতে চলে যায়,
মানে ইল্লিন বা সিজ্জিন আলামে বারজাখে চলে যায় যাদের রুহ মূলত আলামে বারজাখে চলে যায়, যেখানে ইল্লিন বা সিজ্জিন রয়েছে। জান্নাতীদের রুহ ইল্লিনে চলে যায়, আর যারা কলব জাগ্রত করতে পারেনি তাদের রুহ চলে যায় সিজ্জিনের মধ্যে। আর যারা কলব জাগ্রত করেছে, কমপক্ষে কলব জাগ্রত করেছে দুনিয়াতে জিকিরে কলব নিয়ে, এই ব্যক্তিদের রুহ ইল্লিনে চলে যায়। কিন্তু এই দুইটা জগতই, ইল্লিন হোক সিজ্জিন হোক, দুটোটাই হলো আলামে বারজাখের মধ্যে। যাদের রুহ একবার আলামে বারজাখে চলে যায়, মানে শরীর থেকে রুহ বের হওয়ার 3 দিনের মধ্যেই যদি ওই রুহটা আবার শরীরে ফেরত না আসে, তাহলে ওই ব্যক্তি রুহের মাধ্যমে কোনো দিন দুনিয়াতে জীবিত হতে পারবেন না। এটি আর কি একটি টেকনিক্যালিটি, যেটি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বর্ণনা করেছিলেন। থাক, ওই দিকে যাব না, সময় চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারককে বলা হয় রুহে আহমদ। সেই রুহে মুবারক আবার ওপরে চলে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রুহ মুবারকের একটি জগৎ রয়েছে মাকামে হাকিকি, যেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের জগৎ। সেখানে তার রুহ মুবারক আবার ফেরত চলে গিয়েছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লতিফায়ে আনা মুবারকের নাম হলো মাহমুদ। সেই লতিফায়ে মাহমুদ আবার সেখানে চলে গিয়েছে নিজ জগতে মাকামে মাহমুদের মধ্যে। এখন আর সেগুলো দুনিয়াতে ফেরত আসবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছিলেন। এটারও তো ব্যাখ্যা জরুরি। এটার ব্যাখ্যা হলো, মানুষের আর কি শরীর মায়ের পেটে যখন গঠিত হয়, সেই শরীর গঠন করার জন্য 3টি রূহ প্রয়োজন হয়, জামাদি রূহ, নাবাতি রূহ, হাইওয়ানি রূহ। জামাদি রূহ থাকে পাথরের মধ্যে, যার কারণে পাথর জমাট বেঁধে থাকে। পাথরকে পানির মধ্যে ফেলবেন, দেখবেন পাথর গলবে না। এরকম মাটির চাক্কাকে পানিতে ফেললে মাটির চাক্কা গলে যায়, কারণ মাটির মধ্যে জামাদি রূহ নেই, পাথরের মধ্যে জামাদি রূহ আছে। এই কারণে জামাদি রূহের কাজ হলো জমাট বাঁধিয়ে দেওয়া। এরকম মা বাবার 2টি জিনিস যখন একত্রিত হয়, ওই জিনিসকে জমাট বাঁধিয়ে দেওয়ার কাজটি করে জামাদি রূহ। তারপরে হলো শরীর গঠন করার জন্য দ্বিতীয় যে রূহ দেওয়া হয় মায়ের পেটে, সেটা হলো নাবাতি রূহ। নাবাতি রূহ থাকে গাছপালার মধ্যে। এরকম গাছপালার মধ্যে থাকার কারণে গাছপালা ছোট থেকে বড় হয়, তখন এই নাবাতি রূহ দেওয়া হয়, যার কারণে ওই জিনিসটা আস্তে আস্তে একটু একটু করে মায়ের পেটে বড় হয়। তারপরে দেওয়া হয় হাইওয়ানি রূহ। যখন হাইওয়ানি রূহ দেওয়া হয় মায়ের পেটের মধ্যে, তখন বাচ্চা আর কি 3 মাস 4 মাস হয়ে গেলে নাড়াচাড়া করে হাইওয়ানি রূহের কারণে। এই 3টি জিনিস দ্বারা মানব দেহ গঠিত হয় মায়ের পেটে, জামাদি রূহ, নাবাতি রূহ, হাইওয়ানি রূহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুচকি হেসেছিলেন যে দ্বিতীয়বার তিনি আবার শেষ যুগে তাশরিফ রাখবেন, কোন জিনিসের দ্বারা? রূহ মুবারকের না, কখনোই না, তার আরদি আরওয়ার দ্বারা, জামাদি, নাবাতি, হাইওয়ানি রূহ দ্বারা, যেটি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক গঠন করা হয়েছিল। এরকম সেই 3টি জিনিস, জামাদি, নাবাতি, হাইওয়ানি, এখন সেই রূহ সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে থাকবে। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার তাশরিফ রাখবেন, তখন ওই শরীরের মাধ্যমে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে তাশরিফ রাখবেন। 2 দিন আগে এক বোনকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম, সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের মতোই দেখতে ছবি। আমি সেই বোনকে জিজ্ঞাসা করলাম যে আপা, এটি কার ছবি? ওই বোন বললেন যেটি সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি। তখন আমি বললাম যে সরকার পাকের যতগুলো ছবি রয়েছে, অনেক ছবিগুলোর মধ্যে তো সরকার পাকের প্রত্যেকটা ছবির মধ্যেই দাঁত মুবারক কম বেশি দেখা যায়, কিন্তু এই ছবিটা ভালো করে জুম করে দেখেন যে এই ছবি মুবারকের মধ্যে সরকার পাকের একটি দাঁত নেই। তাহলে এটি সরকার পাকের ছবি মুবারক কিভাবে হলো? এভাবে আর কি আমি ওই বোনকে বলেছিলাম আর কি। এটাই যে হাদিস শরীফ, ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন সুরতে মুস্তফা এবং সিরাতে মুস্তফা। এখন আসি কোরআনের আয়াতের দিকে ইনশাআল্লাহ তাআলা, যে সূরা ইসরা 17 নম্বর আয়াত, সূরা ইসরা 17 নম্বর সূরা 80 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে, যখন আল্লাহ পাক বলেছিলেন না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দ্বিতীয় যুগ আপনার প্রথম যুগ থেকে উত্তম হবে, যখন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে যে কুল রব্বি দখিলনি, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হে আমার প্রতিপালক, উদখুলনি আমাকে প্রবেশ করান, মুদখলান সিদ্দিকিন, এরকম যে আমাকে ইয়া রাব্বুল আলামিন আমাকে প্রবেশ করান উত্তমভাবে, ওয়া আখরিজনি আর আমাকে বের করেন মুখরজান সিদ্দিকিন, এরকম যে উত্তমভাবে আমাকে বের করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কিভাবে বলতে হবে আল্লাহ পাকের কাছে, যে আমাকে উত্তম রূপে প্রবেশ করান আর উত্তম রূপে বের করে আনেন, যে উত্তম জায়গা থেকে বের করে উত্তম জায়গায় প্রবেশ করান। শরীয়তওয়ালারা এই হাদিস শরীফের ব্যাখ্যা দেন হলো যে কাবা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, এটা ব্যাখ্যা দেয় শরীয়তওয়ালারা, কিন্তু 100% ভুল ব্যাখ্যা। এটার ব্যাখ্যা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আরওয়া এটা প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যেই ছিল, যেই শরীর মুবারকের মধ্যে রুহে আহমদ ছিল, তারপরে লতিফায়ে মাহমুদ ছিল যেটি। এখন ওই শরীর থেকে বের করে জামাদি নাবাতি হাইওয়ানি রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব দোয়া করছেন, আমার এই জামাদি নাবাতি হাইওয়ানি রুকে বের করে এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের শরীরে প্রবেশ করেই দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দোয়া করছেন, আমার এই শরীর থেকে আরজি আরওয়া বের করে ইমাম মেহেদী আলাইহিস সালামের শরীরে প্রবেশ করিয়ে দিন। সেটাই হলো আর কি কোরআনে পাকের এই আয়াত, সূরা ইসরা 17 নম্বর সূরার 80 নম্বর আয়াত। রব্বি দেখখিলনি মুদখলান সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরজা সিদ্দিকিন। এরকম যে আমাকে উত্তমভাবে উত্তম জায়গা থেকে বের করে উত্তম রূপে উত্তম জায়গায় প্রবেশ করান। এটি হলো ওই হাদিস শরীফের ব্যাখ্যার কি, যে শেষ যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম তাশরিফ রাখবেন, মুচকি হেসেছিলেন। এটা হলো এই হাদিস শরীফের ব্যাখ্যা। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওয়াজআল বানান লি আমার জন্য কোন জিনিস, মিল্লা দুনকা আপনার পক্ষ থেকে, কোন জিনিস, সুলতানান নাসির যে সুলতান পরাক্রমশালী শক্তিশালী, নাসির সাহায্যকারী যে উত্তম শক্তিশালী সাহায্যকারী, তিনি তাকে আমাকে বানান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, হে আমার প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে শক্তিশালী সাহায্যকারী দান করুন। অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আমাকে যিনি সাহায্য করবেন আমার জন্য আমার সাহায্যকারী আপনি দান করেন, সুলতানুন নাসির। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন সাহায্যকারী পাঠান। আবার সূরা নাসরের মধ্যেও আল্লাহ পাক বলছেন, ইজা জা নাসরুল্লাহি, এই যে নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জা যখন আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক ইমাম মেহেদী আলাইহিস সালামকে তার সাহায্য বলছেন। আবার সূরা ইসরার মধ্যে 17 নম্বর আয়াতের 17 নম্বর সূরার 80 নম্বর আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যে তার সাহায্য বলছেন ইমাম মেহেদী আলাইহিস সালামকে, যে আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক আমার সাহায্যকারী আপনি আমাকে দান করেন, সুলতানান নাসির। এরকম তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম এমন এক পবিত্র সত্তা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাহায্য বলেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের সাহায্য বলেছেন। মানে চিন্তা করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ, তিনিও ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিচ্ছেন যে আমার সাহায্যকারী আপনি দান করেন, আমার জন্য তাকে সাহায্যকারী হিসেবে দুনিয়াতে পাঠান। এটি হলো আর কি মানে কোরআনে পাকের ব্যাখ্যা, আয়াত শরীফের ব্যাখ্যা। আরও অনেক আয়াত আছে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে যদি আল্লাহ পাক চান। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যদি আমি ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পেয়ে যাই তাহলে আমি তার গোলামি করব, আমি তার কদমে বসে থাকবো, আমি তার পায়ের কাছে বসে থাকবো। এটি মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে বর্তমান যুগ সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ। যদি কেউ এই নিদর্শন আল্লাহ পাকের এই নিদর্শন না মানে তাহলে তার কি শাস্তি হবে, এটিও আমাদের জানা জরুরি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আগত নিদর্শন যে রয়েছে সেটিকে যদি কেউ না মানে তাহলে তার প্রতিদানটা কি। সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 6 নম্বর সূরা 157 নম্বর আয়াতে, ওয়াকাদ জাআকুম বাইয়িনাতুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রমাণ আসবে, মিন রব্বিকুম তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ আসবে, হুদান পথ মানে হেদায়েত আসবে, ওয়া রহমা আর রহমত আসবে, ফামান আজলামা আর ওই ব্যক্তি জুলুম করেছে, মিন কাযযাবা আয়াতিল্লাহি যখন আল্লাহর এই নিদর্শন আসবে আর সে যদি মিথ্যা প্রতিপন্ন করে এই আল্লাহর নিদর্শনকে, এরকম ওয়া সদাফা আনহা আর যদি এই সত্য থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেবেন। পরের অংশ হলো সানাজিল্লাযিনা
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দেবেন। ইয়াসদিফুনা আন আয়াতিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নিদর্শন এটি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সু আল আযাবি, এই কারণে আল্লাহ তাআলা মন্দ আযাব তাকে দেবেন। বিমা কানু ইয়াসদিফুন, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত নিদর্শন, যে সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সানুরহিম আয়াতিনা, যে আমি আমার দেখাবো নিদর্শন। আয়াত মানে নিদর্শন। এই নিদর্শনকে যারা অস্বীকার করবে তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক বলছেন, যে তাদের জন্য কি আযাবান মুহিনা। এরকম অনেক জায়গায় আছে, সূরা ইয়াসিনের মধ্যেও আছে যে ওয়ামা তাতিহিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। যখন আল্লাহ তাআলার নিদর্শনসমূহ থেকে কিছু নিদর্শন যখন আসে তখন তারা এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা সূরা ইয়াসিনের আয়াত 46 নম্বর আয়াত সূরা ইয়াসিনের। আবার সূরা আনআমের মধ্যেও 4 নম্বর আর 5 নম্বর আয়াতের মধ্যে এটি আসে। তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কাযাবু বিল হাক্কি লাম জাআহুম, এরকম যখন তারা এই সত্যটাকে মিথ্যা প্রতিপন্ন করে এরকম, তখন আল্লাহ পাক কী করেন, তাদেরকে শাস্তি দেবেন। এটি আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন। সূরা আনআমেরও 4 নম্বর আর 5 নম্বর আয়াতে যদি আপনারা দেখেন একই আয়াত আপনারা পাবেন। সুতরাং এটি হলো আর কি ওই জিনিস, যে জিনিসকে যদি আমরা অস্বীকার করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে আযাব দিবেন। তারপরে সূরা ইউনুসের 7 নম্বর আর 8 নম্বর আয়াতেও আপনারা দেখবেন ওয়াল্লাযিনা হুম আন আয়াতিনা গফিলুন, যারা আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে গাফেল তারা কি উলাইকা মাওয়াহুম নারুন, যে তাদের জন্য মাওয়া মানে ঠিকানা, তাদের ঠিকানা হবে কি নারুন। নারুন মানে কি জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা আল্লাহর এই নিদর্শন সম্পর্কে উদাসীন। এরকম বি আয়াতিহিম, এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাসাউফা, এরকম আল্লাহ তাআলা দেখাবেন। এরকম বিমা কানু ইয়াকসিবুন, যে যারা তারা অর্জন করেছে এই আল্লাহ তাআলার নিদর্শন যারা না মানবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জাহান্নামে পাঠাবেন। কারণ এটি তো আর খেলনা জিনিস না, চাঁদ, এই চাঁদ তো আল্লাহ তাআলার সৃষ্টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর কি চাঁদকে দ্বিখণ্ডিত করেন তখন তো কাফেররা বলেছিল এটি জাদু। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ বলেন, যে সেই হাদিস শরীফটা হলো চাঁদে কখনো জাদুর প্রভাব পড়বে না। এটি হাদিস শরীফ, চাঁদে কখনো জাদুর প্রভাব পড়বে না। তাহলে বোঝা গেল যে চাঁদ এটি কখনো এর মধ্যে জাদু হতে পারে না। আর এই চাঁদ সর্বদা, সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন চাঁদ সর্বদা হকের দালালাত করে, যে হকের প্রমাণ বহন করে। এই চাঁদ দেখেই মানে আমরা রোজা রাখি, রোজা ভাঙ্গি। তারপরে ইসলামের যে মাসগুলো, ইসলামিক দেশগুলো, সেগুলো চাঁদ দেখেই এর প্রতি মাস রাখে আর কি, প্রতি মাস তারা আর কি পালন করে যে কোন মাস চলছে, কোন মাস শুরু হচ্ছে চাঁদ দেখে। এগুলো আর কি চাঁদের অনেক গুরুত্ব রয়েছে। এরকম এটা শুধু চাঁদের গুরুত্ব শুধু মুসলমান ধর্মে না, হিন্দু ধর্মেও রয়েছে। হিন্দু ধর্মেরও নিয়ম অনেক রয়েছে, যে চাঁদ দেখে এরকম তারা আর কি রোজার মতো রাখেন আর কি। তো সেটা আবার চাঁদ দেখে, তারপরে যে চাঁদ দেখার পরে আবার স্বামীর চেহারা দেখেন তারা, স্ত্রীরা, এটা স্বামীর জন্য মঙ্গলকর হয়। হিন্দু ধর্মেও এটি রেখে এসেছে আর কি, যেটি চাঁদের ফজিলত প্রত্যেক ধর্মেই আছে। এটি হলো আর কি চাঁদের ফজিলত। আর এই চাঁদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, যে মুন পিকচার লিখে যদি সার্চ দেন তাহলে সরকার পাকের এই চেহারা মুবারকটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। গুগল তো আর আমার বাবা বানাননি, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন মুন পিকচার। এটি হলো আর কি কোরআনে পাকের আয়াত। ইনশাআল্লাহ তাআলা এরপরের আলোচনাও আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই আলোচনাটা সবার কাছে শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা শুক্রবার, রবিবার, মঙ্গলবার সপ্তাহে 3 দিন মাগরিবের নামাজের পর আমি আলোচনা করি। এরপরের আলোচনাও আমি কোরআনে পাক এবং হাদিস শরীফ থেকে করব ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সরকার গহর শাহী আলাইহিস সালামই হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। কোরআনে পাক এবং হাদিস শরীফের রেফারেন্সে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।